আপনি কি কখনো পড়াশোনা করতে বসেছেন, পুরোপুরি প্রস্তুত, এবং আধ ঘন্টার মধ্যেই আপনার ঘুম আসতে শুরু করেছে? আপনার চোখের পাতা ভারী লাগছে এবং আপনি শুধু ঘুমাতে চান, যদিও আপনার পড়াশোনা করা দরকার। চিন্তা করবেন না, আপনি একা নন, অনেক মানুষ এই অভিজ্ঞতা। কিন্তু পড়াশোনার সময় জেগে থাকা এবং আপনার কাজ শেষ করার জন্য আপনি কি করতে পারেন? আজকের ভিডিওতে আমরা 5টি টিপস শেয়ার করব যা আপনাকে পড়াশোনার সময় জাগ্রত থাকতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। 1. পর্যাপ্ত ঘুম পান। আপনি হয়তো ভাবছেন, আমরা জেগে থাকার কথা বলছি, আর এখন আপনি আমাকে ঘুমাতে বলছেন। কারণ আপনি যদি পর্যাপ্ত ঘুম না পান তবে আপনার মনোযোগ, একাগ্রতা এবং স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে। সুতরাং একটি নিয়মিত ঘুমের সময়সূচি তৈরি করুন এবং কমপক্ষে 6 ঘন্টা ঘুমের লক্ষ্য রাখুন। নিশ্চিত করুন যে আপনি প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান, যেমন রাত 1:00 থেকে ভোর 4টা পর্যন্ত। 2. ভালো আলোতে অধ্যয়ন করুন। আপনি যদি আলো জ্বালিয়ে এবং ভালোভাবে আলোকিত ঘরে অধ্যয়ন করেন, তাহলে আপনার মস্তিষ্ক সক্রিয় থাকে এবং আপনার ঘুম আসবে না। কিন্তু আপনি যদি ম্লান আলোতে অধ্যয়ন করেন, তাহলে আপনার শরীর মেলাটোনিন তৈরি করতে শুরু করে, যা আপনাকে ঘুমিয়ে দেয়। 3. বিছানায় অধ্যয়ন করবেন না। এর কারণ হল আপনার শরীর বিছানায় খুব আরামদায়ক হতে শুরু করে, আপনাকে অলস করে তোলে। আপনার ফোকাস অধ্যয়ন থেকে ঘুমের দিকে চলে যায় এবং আপনি এটি জানার আগেই আপনি ঘুমিয়ে পড়েছেন। 4. জল পান করুন এবং হালকা খান। নিয়মিত পানি পান করা আপনার মস্তিষ্কে অক্সিজেন প্রবাহিত করে, আপনাকে জাগ্রত ও মনোযোগী হতে সাহায্য করে। ফল এবং শুকনো ফলের মতো হালকা খাবার খেলে আপনার মস্তিষ্ক ও শরীরকে সজীব রাখে, যা আপনার মস্তিষ্ককে সচল রাখে। 5. চুইংগাম ব্যবহার করে দেখুন। চুইংগাম আপনার মস্তিষ্কের সেই অংশটিকে সচল রাখে যা স্মৃতি সঞ্চয় করে, যাকে বলা হয় হিপোক্যাম্পাস। এটি আপনার মস্তিষ্ককে সজাগ রাখে এবং আপনার ঘুম আসবে না। এছাড়াও মনে রাখবেন, আপনার পড়াশোনার মাঝে একটু হাঁটাহাঁটি করুন। উদাহরণস্বরূপ, বসার প্রতি 1 ঘন্টা পর 1:05 মিনিট হাঁটাহাঁটি করুন। এটি আপনার শরীর এবং মস্তিষ্কে রক্ত সঞ্চালন উন্নত করে এবং আপনাকে সক্রিয় ও জাগ্রত থাকতে সাহায্য করে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মেডউইকি সাবস্ক্রাইব করুন।